আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য চিকেন শাসলিকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন চলে যাই রেসিপিটিতে। প্রথমে আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ ক্যাপসিকাম, সবুজ আর লাল। আর আমি এখানে পেঁয়াজ নিয়েছি। এখানে আমি এখন সব ক্যাপসিকাম একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। 3টি ক্যাপসিকাম নিয়ে নিলাম, পেঁয়াজগুলো নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন। এখন এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ এখন আমি লেবুর রস দিলাম। পরিমাণ মতো লবণ। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অলিভ অয়েল বা রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এটিকে মিক্সড করে রেখে দিব। এখানে আমি শাসলিকের জন্য এরকম পিস করে নিয়েছি বুকের মাংস। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এখন আমি এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি রসুন আর আদা একসাথে করে নিয়ে নিয়েছি। আমি এখানে ডার্ক সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন। আমি এখানে এখন ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি এখন এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়া এখন দিয়ে দিব 1 চা চামচ। লেবুর রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো এখন মিক্সড করে নিচ্ছি। টমেটোর সসটা এখানে স্কিপ হয়ে গিয়েছিল, তাই এখন আমি আবার টমেটোর সস 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখানে আমি শাসলিকের কাঠিগুলো 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি একটি একটি করে দিচ্ছি, শাসলিক রেডি করছি। আমি ফার্স্টে রেড কালার দিলাম, আপনাদের ইচ্ছা মতো দিবেন। এখন আমি একটি পেঁয়াজের টুকরা দিলাম। আমি এখানে একটি চিকেন দিয়েছি, আবার একটি হলুদ কালার ক্যাপসিকাম দিয়েছি। এভাবে করে আমি মোট 3টি চিকেন দিব, আর মাঝখানে বিভিন্ন কালারের ক্যাপসিকামগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে তৈরি করে নেবেন। এভাবে করে আমি এখন সবগুলো শাসলিক তৈরি করে নেব। মোট আমি 3টি চিকেন দিয়েছি। এই তো আমার একটি শাসলিক তৈরি হয়ে গিয়েছে। আমি সবগুলো শাসলিক তৈরি করে নিচ্ছি। সবগুলো শাসলিক তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলায় এগুলোকে প্যানে ভেজে নেব। আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার, অলিভ অয়েল অথবা রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি শাসলিকের কাঠিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি এখন মিডিয়াম আঁচ করে রেখে দিয়েছি চুলাটা। 10 মিনিট পরে আমি একটু এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, নিচের পার্টটা উপরে দিচ্ছি। এভাবে করে করে প্রত্যেকটা পার্টই আমাকে ফ্রাই করে নিতে হবে। আমি আবার 5 মিনিট পর আরেক সাইড দিয়ে দিচ্ছি। চারপাশে এভাবে ঘুরিয়ে ভেজে নিতে হবে।
এখন আমি চারপাশ থেকে অয়েল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। যার ইচ্ছা মতো ফ্রাইটা করে নেবেন, অনেকে একটু কম করে বেশি, তাহলে ভিতরে জুসি ভাবটা থেকে যায়। আমি এইরকমই রেখে দিয়েছি, আমার তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে কিছু আমার ক্যাপসিকাম ছাড়া আছে, কিছু ক্যাপসিকাম সহ তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন শাসলিক। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।